আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের সবচাইতে প্রিয় পিঠা, বিশেষ করে আমাদের ঘরে দুধ পুলি। সেটার জন্য এই যে আমরা আটাটা সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে আটাটা মেখে নিচ্ছি এইভাবে, এবং নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি। নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে একটা পুর তৈরি করেছি। এদিকে চুলায় দুধ সিদ্ধ করতে দিয়ে আসছি ফুটতে আর কি। খেজুরের গুড় দেবো কিছুটা, সেই সাথে দারচিনি, এলাচি। এই যে মেন পিঠা, এখন কি সুন্দর হয়েছে। এইভাবে ছোট ছোট করে পেড়া বানিয়ে একটু আটা লাগিয়ে নেই হাতে, যাতে হাতটা হয়। এরকম গোল করে বাটির আকার তৈরি করে নিতে হবে। যারা পারেন তারা তো, গ্রামের অঞ্চলের মহিলারা খুবই সুন্দর পারেন এই পিঠাগুলো। শহরের হয়তো অনেকে একটু কম পারেন। যারা পারেন না তারা এখান থেকে শিখে নেবেন। আটাটা সিদ্ধ করে নারকেল দিয়ে, একটু চালের গুঁড়া অথবা সুজি দিয়ে, খেজুরের গুড় দিয়ে বা চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। এই যে পুরটা একটু একটু করে ভালো, যারা মিষ্টিটা যার যার পছন্দ মতন দিবেন। তবে পিঠার সাইজ সবকটা সমান হওয়া দরকার, না হলে কোনো পিঠার সিদ্ধ বেশি হবে, কোনোটা কম হবে। এই জন্য সমান সাইজের পিঠা হতে হবে। দেখতে থাকুন, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। দুধটা ফুটে উঠেছে। আমরা দুধে কিছুটা চিনি এবং দারচিনি, এলাচ দিয়ে দুধটা ফুটে নিচ্ছি, একটু ঘন করে নিচ্ছি। কিছুটা গুঁড়া দুধও দিচ্ছি এটাতে আমি। এখন আমি পিঠাগুলি বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। এখন বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। কিছুটা খেজুরের গুড় দিব। অনেক সময় খেজুরের গুড় দুধে দিলে দুধটা কেটে যায়, এই জন্য একদম শেষে খেজুরের গুড়টা দিব। চুলা অফ করে আপনারা চুলায় তৈরি করতে পারেন, আমি কুকারের মধ্যে করতেছি। আমি বেশি বড় কাজগুলি করলে কুকারে করি সাধারণত। দেওয়া হয়ে গেছে পিঠা। এখন এটা একটু বেশি নাড়া দেওয়া না, এখন এটা ফুটে উঠুক ভালো করে। তারপরে গুড় এবং কিছুটা চালের গুঁড়া দিব। এই যে চালের গুঁড়া রাখছি, চালের গুঁড়াটা দেবো এই জন্য যাতে ঘন হয়। কিছুটা আমি দিয়ে নিছি, গুঁড়া দুধ দিছিলাম যাতে ঘ্রাণ হয় এবং ভালো সুন্দর হয়। এবং লাস্টে 1 কাপ দুধ ঝোলা গুড় দিয়ে দেবো। মোটামুটি পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা কিছুটা একটু ঘন করার জন্য চালের গুঁড়া অ্যাড করব। অনেক বেশি সময় করতে হয় না। আমি যদিও বেশি ঘন করব না, কিছুটা যে যেরকম ঘন পছন্দ করেন সেভাবেই দিতে পারবেন। আর দেওয়া লাগবে না মনে হচ্ছে। বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে পিঠা ভেঙে যেতে পারে।
এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। দেখি আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখি কি অবস্থা। না আরেকটু গুঁড়া দিয়ে দিই। গুঁড়াটা আপনারা আন্দাজ মতন দেবেন। আর যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন লবণটা। আমি 1 কাপ পরিমাণ নিয়েছিলাম, ছোট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া নিয়েছিলাম। অল্প একটু রয়েছে এখন। পিঠাগুলি দেখলেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন লাস্টে আমরা নামানোর আগে কিছুটা খেজুরের গুড় অ্যাড করব, তাতে করে পিঠার কালারটাও সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে, মানে খেতেও ভালো লাগবে, খেজুরের গুড়ের টেস্ট আসবে। গুড়টা, যে গুড়টা আমি দিব ঝোলা গুড়টা, এটা হলো রাধি ন্যাচারালের গুড়। আপনারাও নিতে পারেন। আপনারা নিলে রাধি ন্যাচারালে যোগাযোগ করবেন এবং খুবই সুস্বাদু গুড়টা। আমি এখানকার গুড়ই ব্যবহার করে থাকি। পুরো গুড়টা দিয়ে দিলাম, এতে করে এটা কালারটা খুবই দেখেন সুন্দর আসতেছে। এখানে এই যে আমার রাধি ন্যাচারালের গুড়, আপনারা যারা নিতে চান আমাদের চ্যানেলে যোগাযোগ করলে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলেও আপনারা এই গুড়টা পেয়ে যাবেন। এটা অনেক মজার গুড়। আমরা সবসময় যে কোনো পিঠা, পায়েস বা শীতকালে আমাদের এই গুড়টা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে। চালের গুঁড়ো দিছি, তা আবার ফুটতে একটু দেরি হচ্ছে, একটু ঢেকে দেই। পিঠা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। প্রতিটা পিঠা কালারটাও সুন্দর আসছে। গুড়টা লাস্টে দেওয়ার জন্য হয় নাই, মানে দুধ কেটে যায় নাই। প্রত্যেকটা পিঠাই আস্ত আছে। আমাদের এই রাধি ন্যাচারালের গুড় খেতে খুবই সুস্বাদু। আমাদের রাধি ন্যাচারালের আরও কিছু প্রোডাক্ট আছে, যদি আপনারা চান নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনেও নাম্বার দিয়ে দেবো খুনি, আপনারা সেখান থেকে দেখে অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। একটা পিঠা দেখেন কেটে আপনাদেরকে দেখাই। যেমন স্মুথ হয়েছে, ভিতরটা সুন্দর হয়েছে, পুরটাও সুন্দর হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ আসব। ততক্ষণ আপনারা কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।